বাণিজ্য মেলার প্রবেশ ফটকে সড়ক দখল করে সাজানো ভ্রাম্যমাণ পসরায় অতিষ্ঠ দর্শনার্থীরা। পাশাপাশি মেলার অভ্যন্তরে দর্শনার্থী বেশে প্রবেশ করে হকার উৎপাত যেন থামছেই না। রাজধানী সহ আশপাশের জেলা থেকেও দর্শনার্থীদের আনাগোনা বেড়েছে। তারা বলছেন হকারদের হাকডাক আর দৌড়ঝাঁপে মেলার মান ক্ষুণ্ণ হচ্ছে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শেষ সময়ে এসে বাড়ছে বিশৃঙ্খলা। ভেতর ও বাহিরে হকারের দৌরত্ব, এমনকি খোলা আকাশের নিচে বসেছে ভাতের হোটেলও। এমন বিশৃঙ্খলা করেও অভিযোগের শেষ নেই ভ্রাম্যমাণ হকারদের। দাবি, ভোরে টাকা দিয়ে প্রবেশ করেন তারা, মালামাল আনতে হয় একই পন্থায়। এসব অনিয়মের সুযোগ করে দিচ্ছে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরাই। ফটকের দায়িত্ব ভাগ করে নিয়েছে মেলার ইজারাদার প্রতিষ্ঠান ও রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। বাস্তবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাকে 9টা থেকে 9টার মধ্যে ক্লোজ করে দিচ্ছে, যার দরুন আমি যে বরাবরই বলতে চাচ্ছি যে সমন্বয়হীনতাটা কেন ইপিবির সাথে আমাদের যে সময়টার ঘটনা বলতেছেন, এই সময়টা গেটের দায়িত্বে থাকে হলো ইপিবি। বিপত্তি আরও আছে। এবারের বাণিজ্য মেলায় পলিথিন নিষিদ্ধ হলেও ব্যবহার হচ্ছে দেদারসে। প্যাভিলিয়নের ভেতরেই ফুটপাতের আদলে ভাড়া দেওয়া হয়েছে আলাদা দোকান। এসব অনিয়ম ঘটছে প্রশাসনের চোখের সামনেই। পলিথিন ব্যবহার করে নিষিদ্ধ করেছে, ঠিক আছে আপনার কথা, আমরা ব্যবহার করতাম, এখন আমরা কমাই দিছি। যে পলিথিন গুলো আমরা আনছি আধা কেজি 1 কেজি যাই আনছি, এগুলো শেষ করতে হইব না, এটা তো আমি লস দিব না। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তারা। ঢাকা বাণিজ্য মেলা কি ভালো খারাপ আছে? টাকাটা তো বিএসটি এগুলো প্রত্যেকটা বিএসটি করতেছে না, এটা জাস্ট এটা খোলা ময়দান আনন্দ ভালো। মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো বলছে, অনিয়মের জেরে প্রতিনিয়ত মান হারাচ্ছে বাণিজ্য মেলা। তার উপর বেড়েছে স্টল ও প্যাভিলিয়নের ভাড়া, ফলে চাইলেও পণ্যের দামে আশানুরূপ ছাড় দেওয়া যাচ্ছে না। মানুষও বেশি আর জিনিসপত্রের দাম তো আছে, তারপরে মানুষ কেনাকাটা করে, কারণ ওই যে বাণিজ্য মেলা বলতে কথা। আন্তর্জাতিক বাণিজ্য মেলা হিসেবে এখানে এভাবে টাকাটা না করা এটাই বেটার। এখন ঢাকাতে হচ্ছে কি মনে হচ্ছে যেন আমরা একটা হকার্স মার্কেটে চলে আসছি। আসলে গুলিস্তান আমার কাছে মনে হচ্ছে এটা বাণিজ্য মেলার মতো না। এখানে 120 টাকার পণ্য পাওয়া যাচ্ছে, এটা আসলে স্বাস্থ্যসম্মত কিনা সেটা আমরা জানি না। শাহজিন অন্তরা, যমুনা নিউজ।